গর্ভস্থিত সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের যতটা আচরণ আছে প্রতিটা আচরণ এই সন্তান ফলো করতে থাকে। মা কি করে, মায়ের আচরণটা কেমন। অনেক সময় অনেক মায়েরা দুঃখ করে বলে, তোর মতো সন্তান গর্ভের মধ্যে নেওয়া আমার ভুল হয়েছে, বলে কিনা, আমার ঠিক হয় নাই। কিন্তু মা, তোমার এই সন্তানটা যখন পৃথিবীতে আসার উপক্রম হয়েছে, ওই সময়টাতে তুমি আল্লাহ পাকের বিধান মানো নাই, ফলো করো নাই। ওই সময়টাতে তোমার যেই দায়িত্ব ছিল পালন করো নাই, যার কারণে তোমার সন্তানটা নষ্ট হয়ে গেছে। আজকে এই সন্তানটাই হয়ে গেছে এই দুনিয়ার ভিতরে তোমার সবচেয়ে বড় শত্রু। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। মা রাতের পর রাত এই সন্তানটার জন্য কষ্ট করেন, ঘুমাতে পারেন না, খেতে পারেন না। গর্ভে থেকে সন্তান যখন মায়ের কলিজার মধ্যে লাথি মারে, মা তখন মনে করে আমি আর দুনিয়াতে বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এতটা কষ্ট মা পায়। এই গর্ভস্থিত সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের যতটা আচরণ আছে প্রতিটা আচরণ এই সন্তান ফলো করতে থাকে। মা কি করে, মায়ের আচরণটা কেমন। বুঝেন নাই বুঝি আমার ভাইয়েরা, এত কষ্ট করে সন্তান জন্ম দেওয়ার পরে যদি সেই সন্তানটা খারাপ হয়ে যায়, সেই সন্তানটা যদি নষ্ট হয়ে যায়, তাইলে এর চাইতে দুর্ভাগ্য আর পৃথিবীতে কিছুই থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার মায়েরা। এই সন্তান অনেক সময় বাবা মায়ের সাথে যেই আচরণ করে, অনেক সময় অনেক মায়েরা দুঃখ করে বলে, তোর মতো সন্তান গর্ভের মধ্যে নেওয়া আমার ভুল হয়েছে, বলে কিনা, আমার ঠিক হয় নাই। কিন্তু মা, তোমার এই সন্তানটা যখন পৃথিবীতে আসার উপক্রম হয়েছে, ওই সময়টাতে তুমি আল্লাহ পাকের বিধান মানো নাই, ফলো করো নাই। ওই সময়টাতে তোমার যেই দায়িত্ব ছিল পালন করো নাই, যার কারণে তোমার সন্তানটা নষ্ট হয়ে গেছে। আজকে এই সন্তানটাই হয়ে গেছে এই দুনিয়ার ভিতরে তোমার সবচেয়ে বড় শত্রু। এই তো গতকাল দেখলাম এক মা ফুঁস দিয়েছেন সামাজিক যোগাযোগের মধ্যে যে আমার সন্তানরা আমাকে আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে বের করে দিয়েছে। ওদিন দেখলাম এক ইঞ্জিনিয়ার সাহেব সারা জীবনটা নষ্ট করেছেন সন্তানকে মানুষ করার জন্য। সন্তানগুলাকে ইউনিভার্সিটিতে পড়ায়া বড় বড় শিক্ষিত বানাইছে। ওই সন্তানরা আজকে তাকে তার জায়গা জমিন, তার ঘর থেকে তাকে বের করে দিয়েছে। এই সন্তানগুলা নিয়ে প্রতিটা মা বাবা অনেক কষ্টের মধ্যে আছে, অনেক দুঃখের মধ্যে আছে। আসলে মা যখন এই সন্তান গর্ভের মধ্যে নিয়েছে, মায়ের তখন উচিত ছিল এই সন্তানকে গর্ভে নিয়ে আল্লাহর কোরআন পড়া। কি পড়া? কোরআন পড়া। কোরআন তো পড়ে নাই, মা নামাজ পড়ে নাই, মা বেপরদায় চলাফেরা করেছে, বেগানা পুরুষের সাথে কথা বলেছে, ঝগড়া করেছে, যার কারণে সন্তানটা খারাপ হয়েছে। আর যদি কোরআন পড়তো তাইলে সন্তানটা খারাপ হতো না। আমার ভাইয়েরা, অনেক মায়েরা আছি গর্ভকালীন সময়ে বসে বসে হিন্দি সিরিয়াল দেখে, আছে কিনা এরকম? টেলিভিশন কিনে দিয়েছেন বাসার মধ্যে, আপনি টেলিভিশন দিয়েছেন আপনার স্ত্রীর মনের সুখের জন্য, আপনার সন্তানের আবদারের জন্য। আল্লাহর কসম দিয়া বললাম জাহান্নামের একটা বাক্স আপনি তৈরি করে দিয়েছেন। কারণ এই টেলিভিশনের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই, এই মোবাইলের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। আপনার স্ত্রী ওই সময় যদি ওই হিন্দি সিরিয়ালগুলা চায়, ওই সময় যদি সিনেমা দেখে, আপনার ওই গর্ভস্থিত সন্তানটা কিন্তু তার তাসির তার গর্ভের মধ্যেই পয়দা হয়ে যায়। এই সন্তানটা কোনোদিন ভালো হবে না। দেশে অনেক সন্তান আছে না, বাবা মাকে মারে, আছে না? বাবা মাকে খাওয়া দেয় না, বাবা মায়ের খোঁজ খবর নেয় না, অনেক সন্তান আছে না? আমরা তো সব দোষটা সন্তানের দেই, কিন্তু আমরা যারা বাবা মা আছে আমাদের যেই দোষ আছে সেই দোষটা কিন্তু আমরা দেখি না।
আমরা এই সন্তানটার উপরে আগে আমার দায়িত্ব পালন করি নাই বিদায় আমার সন্তানটা আমার উপরে এখন জুলুম করছে। বোঝার চেষ্টা করবেন, আমি বলেছি আগে কথাগুলা হৃদয়স্পর্শী কিছু কথা বলবো। এক লোক যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন বিচার দিল, খলিফা আমার ছেলেটা জালিম, আমার ছেলেটা আমার কথা শুনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে ডাকলেন, তলব করলেন। ছেলে আসলো, জিজ্ঞাসা করলো তোমার বাবার উপর তুমি দায়িত্ব পালন করছো না কেন? ছেলে বলল, খলিফাতুল মুসলিমিন আপনি আগে আমার উত্তর দেন, সন্তানই কি শুধু বাবা মার প্রতি দায়িত্ব পালন করবে? বাবা মা কি সন্তানের উপরে দায়িত্ব পালন করবে না? হযরত ওমর বললেন অবশ্যই করবে। বাবা বিয়ে করার সময় একজন নেককার নারীকে বিয়ে করবে। এই সন্তান জন্ম দেওয়ার পর বাবাই সন্তানের পরিচর্যা করবে এবং সুন্দর নাম রাখবে, আর এই সন্তানটাকে উত্তম রূপে দ্বীনি শিক্ষা এবং আদব কায়দা শিক্ষা দেবে, এটা বাবা মায়ের দায়িত্ব। ছেলেটা বলল, খলিফাতুল মুসলিমিন আমার বাবা এই তিনটার একটা কাজও করে নাই। আমার বাবা যাকে বিয়ে করেছেন, যেই ঘর থেকে আমি জন্ম নিয়েছি, আমার সে মা ছিল চরিত্রহীনা, তার চরিত্র ছিল না। সে তার সৌন্দর্য দেখে আমার বাবা চরিত্রহীন একটা নারীকে বিয়ে করেছেন, আর সেই গর্ভে আমি জন্মগ্রহণ করেছি। 2, আমার জন্মের পরে আমার বাবা আমাকে কোনো ভালো নাম রাখে নাই, আমার নামটা রাখছে জুল। আরবিতে জুল অর্থ হচ্ছে পায়খানার কীড়া। পায়খানার মধ্যে যে এক প্রকারের কীড়া ভাসে না, ওই জুল নাম রাখছে। আমার নামটাও ভালো রাখে নাই। তারপরে বলল, আমাকে কোনোদিন দিন শিক্ষার কথা বলে নাই, আমি দিন বুঝিও না, দিন সম্পর্কে আমি জানিও না, আমার বাবা আমার প্রতি এই দায়িত্ব পালন করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথা ঠিক আছে, আমার আদালতে মামলা চলবে না, মামলা খারিজ। কারণ বাবাকে বলল, আপনি জুলুম করেছেন আপনার এই সন্তানের উপরে, আপনি একসময় জালিম ছিলেন। যেই লোক তার সন্তানকে সুশিক্ষা না দেয়, ইসলামী শিক্ষা না দেয়, সেই লোকটাই সন্তানের উপরে জুলুম করে। বাবা হয় জালিম আর সন্তান হয় মাজলুম। আর এই বাবা যখন বৃদ্ধ হয় তখন এই সন্তান হয়ে যায় জালিম, বাবা হয়ে যায় মাজলুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আপনার কৃতফল আপনাকে সারা জীবন বহন করতে হবে, আপনার এই মামলার কোনো বিচার আমি করব